তথ্য যোগাযোগ প্রযুক্তি বিষয়ক ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ জাহিদুল হক। আমরা আলোচনা করছি ওয়েব পেজের ডিজাইন ধারণা ও এইচটিএমএল নিয়ে, এবং আজকে হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5। গত লেকচারে আমি তোমাদের সাথে কথা বলেছি হচ্ছে হেডিং নিয়ে। আজকে তোমাদের সামনে আমি আরেকটা এক্সাম্পল করে রেখেছি, সেটা অনুযায়ী সেটার মতো করে কিছু ট্যাগ নিয়ে আজকে আলোচনা করব। তো চলো প্রথমে আমার এক্সাম্পলটা একটু আমি এখানে ওপেন করে দেখি। খেয়াল করো যে এখানে আমি একটা আর্টিকেল লেখার চেষ্টা করেছি। আসলে তো ছোট সাইজের তো আর্টিকেল হয় না। তারপরে একটা কিছু টেক্সট দিয়ে আজকে যেহেতু 21শে ফেব্রুয়ারির উপরে একটা আর্টিকেল আমি নিজে বানাইনি, আমি ইন্টারনেট থেকে টেক্সটগুলো কপি করে নিয়ে এসেছি, কারণ সময় একটু কম ছিল। এটা সবাই বোধহয় চিনতে পারতেছে সবাই, কারণ গত লেকচারে আমাদের যে লেকচার 4 ছিল সেখানে কিন্তু আমি হেডিং নিয়ে কথা বলেছি। তার মানে এই ট্যাগটা আমাদের জন্য ফ্যামিলিয়ার, এই ট্যাগটা নিয়ে আমরা কাজ করতে পারবো। এখানে খেয়াল করো আমার পুরো যে আর্টিকেলটা রয়েছে, ছোট একটা আর্টিকেল, তো এটার মধ্যে 3টা প্যারাগ্রাফ রয়েছে। এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ, এবং এটা হচ্ছে একটা প্যারাগ্রাফ। খেয়াল করো যে প্রথম প্যারাগ্রাফের যে টেক্সটগুলো রয়েছে তারা একেবারে স্ক্রিনের বা দিক ঘেঁষে রয়েছে, তাদের অ্যালাইনমেন্টটা হচ্ছে একবারে বাদিকে। মধ্যের যে আমার টেক্সটগুলো রয়েছে, মধ্যের প্যারাগ্রাফের যে টেক্সটগুলো রয়েছে, এগুলা একেবারে সেন্টার ওয়েজ, মনে হচ্ছে যে সবাই স্ক্রিনের মধ্যে এসে জমাট বাঁধতেছে। আর শেষেরটা হচ্ছে যে তার অ্যালাইনমেন্টটা একেবারে স্ক্রিনের ডান দিক ঘেঁষে। এবং আমি যদি কোনো কারণে স্ক্রিনটাকে একটু ছোটও করি, তবুও দেখবা যে তারা তাদের এই পজিশনটা সবসময় বলবৎ থাকে, যত ছোটই করি না কেন। আমি আমার স্ক্রিন অনুযায়ী এটা ছোট করলেও সেরকমভাবেই নিজেকে এসে অপটিমাইজ করে নেয়। তা আজকে আমাদের কাজটা হচ্ছে এরকম একটা পেজ তৈরি করা। তো চলো আমরা শুরু করে দিই। তো আমাদের প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে নোটপ্যাডটা আমাদের অন করতে হবে। তো এখান থেকে আমি নোটপ্যাডটা অন করলাম, এবং এখানে আমরা কোডগুলো লেখা শুরু করব। তো শুরু করব হচ্ছে প্রথমে HTML, আমরা HTML শেষ করব। এটার ভেতরে থাকবে হচ্ছে বডির ভেতরে থাকবে হচ্ছে বডিটা শেষ। তো চলো আবার একটু এক্সাম্পলের শিটটা আমি যদি উঠায় রাখি, তাহলে কীরকম দেখা যাচ্ছে। প্রথমেই 21 ফেব্রুয়ারি এই কথাটাকে আমি একটু কপি করে নিয়ে আসি, লিখতে একটু ইয়া লাগে, আমি কপি করে নিয়ে আসলাম এখান থেকে টেক্সটটা, তাহলে একটু সময়টা বাঁচলো আমাদের। আমি বডির ভেতরে প্রথমেই কি করলাম, এই টেক্সটটা দিয়ে ফেললাম। তো টেক্সটটা ছিল কি, সবচেয়ে বড় হেডিং আকারে ছিল। আমি ধরে নিলাম যে সবচেয়ে বড়টাই ছিল, দেখতে সবচেয়ে বড়টা। এটা একটু চোখের আন্দাজ হয়ে যাবে, অনেকদিন কাজ করলে তোমাদের চোখের আন্দাজ হয়ে যাবে যে কোন হেডিংটা আসলে কোন সাইজে দেওয়া আছে। তো আমরা তো জানি যে সবচেয়ে বড় সাইজের জন্য আমরা ব্যবহার করি হচ্ছে H1, এবং লেখাটা ঠিক যেহেতু স্ক্রিনের মিডলে ছিল, তার মানে ওনার অ্যালাইনমেন্ট, ALIGN, সরি, অ্যালাইনমেন্টটা হবে হচ্ছে ঠিক সেন্টার, ঠিক না? আচ্ছা, তারপরে এই একেবারে 21 ফেব্রুয়ারিতে এসে আমাদের কি হবে, হেডিংটা শেষ হবে। আরেকটা জিনিস ছিল যে এই যে ST 21ST, হ্যাঁ, এই কথাটা ছিল হচ্ছে সুপারস্ক্রিপ্ট আকারে উপরের দিকে। তাহলে সুপারস্ক্রিপ্ট করার জন্য আমরা ব্যবহার করি হচ্ছে SUP নামের ট্যাগটা, এবং STর পরে আমি SUP শেষ করে দিলাম। এবং আগে আমি বলেছি তোমাদেরকে যে হেডিং নামক ট্যাগের পরে আর কখনোই বিআর দিতে হয় না, নতুন লাইনের জন্য বিআর দিতে হয় না। তার মানে আমরা আর কোনো বিআর দিলাম না। তো এটা আমরা এই অবস্থায় একটু সেভ করে ফেলি। সেভ করার জন্য আমি আবার একটু সেভ করার জন্য আমরা প্রথমে কি ব্যবহার করব, সেভ অ্যাজ। সেভ অ্যাজটা দিলে আমাদের একটা পপ আপ উইন্ডো আসবে সেভ এর জন্য। এই কথাগুলো আমি বারবার তোমাদের বলতেছি, কারণ অনেক সময় আমরা একটু ভুল করে ফেলি, যাতে এটা মনে থাকে তোমাদের। তারপর আমাদের কি করতে হবে, এই যে সেভ এস টাইপের জায়গায় অল ফাইল সিলেক্ট করতে হবে, এবং এই নেমের জায়গায় আমাদের লিখতে হবে। তো আজকে এটা যেহেতু হচ্ছে আমাদের লেকচার নাম্বার 5, যেহেতু আমাদের লেকচার নাম্বার 5, আমি লেকচার 5.html দিয়ে অ্যাজ ইউজুয়ালি আমি যেহেতু এর মধ্যে সেভ করি, তো আমি এটা সেভ করে ফেললাম ডেস্কটপে। এই যে এখানে লেকচার নাম্বার 5 চলে আসলো। তো আসো পরবর্তী কাজগুলো আমি একটু কথা বলে নিই। এটার আউটপুট কি আসবে এটা তুমিও জানো, আমিও জানি, আমরা সবাই জানি। তো এটা নিয়ে আর কথা বললাম না। যে তার পরবর্তীতে রয়েছে যে প্যারাগ্রাফটা। তো আমি প্রথমে
এই প্যারাগ্রাফটাকে কপি করে, এত বড় কথা আসলে টাইপ করতে কষ্ট লাগে, আমি ট্যাগটা এই পুরো টেক্সটটা কন্ট্রোল-C দিয়ে কপি করে এখানে নিয়ে নিলাম। পুরো ট্যাগটা খেয়াল করো, এখান থেকে শুরু হলো এখান পর্যন্ত আসলো। যখন তুমি কোনো প্যারাগ্রাফ নামক ট্যাগ ব্যবহার করবা, প্যারাগ্রাফ করতে যাবা, তখন যে ট্যাগটা আমরা ব্যবহার করি এটা হচ্ছে পি। টেক্সটের শুরুতে তুমি পি দিলা এবং যে পর্যন্ত টেক্সটটা শেষ হলো সেখানে এসে তুমি \p দিলেই পুরো এটা একটা প্যারাগ্রাফ হয়ে গেছে। তো তুমি এটা সেভ করে নিই, আমরা সেভ করলাম। সেভ করার পরে চলো আমরা একটু এটার আউটপুটটা একটু দেখে ফেলি, এটার আউটপুটটা কেমন হয়, যেহেতু আমি মাত্র ইয়াটা করলাম। তো লেকচার 5 আমার যে ফাইলটা রয়েছে সেই ফাইলটা একটু ওপেন করি আমরা। এই ফাইলটা গুগল ক্রোমে, এটা হচ্ছে lecture5.html, এটা হচ্ছে আমাদের এক্সাম্পলটা। আর ওনার একটু ওইটাকে আমি 200% করে রাখছি, তো এটা আমি একটু 200% করে ফেলি। তো মোটামুটি আমার প্রথম অংশটা আর দ্বিতীয়টার একই রকম, শুধুমাত্র উপরের যে ইয়াটা রইল। তারপরে এখন আসো দ্বিতীয় যেই প্যারাগ্রাফটা, এটা আমি আবার কপি করে নিলাম এখান থেকে, কন্ট্রোল-C দিয়ে কপি করলাম। কপি করার পরে আমার যে কোড অংশটা রয়েছে, আমি স্ক্রিনটা বড় করে ফেলি, কোডের স্ক্রিনটা। এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি যে প্যারাগ্রাফের পরেও আমাদেরকে নতুন লাইনের জন্য বিআর দিতে হবে না। তাহলে আমি এখানে টেক্সটটা নিয়ে নিলাম, তাহলে আমি কি করব, এখানে পি দিয়ে শুরু করব এবং এখানে পি দিয়ে শেষ করব। এখন এই প্যারাগ্রাফের যে টেক্সটগুলো রয়েছে এগুলা সেন্টার বেস, অ্যালাইনমেন্টটা হচ্ছে একবারে সেন্টারে। তো সেক্ষেত্রে তোমার যেটা করতে হবে, হেডিং এর মতোই পি এর মধ্যেও আমরা কিছু এক্সট্রা অ্যাট্রিবিউট যুক্ত করতে পারি। একটা হচ্ছে অ্যালাইন, এবং অ্যালাইনের মধ্যে যদি আমি লিখে দিই, যেটা হেডিং এ যেভাবে ব্যবহার করেছিলাম যে সেন্টার, তাহলেই আমার লেখাটা সেন্টারে চলে আসবে। তো চলো আমরা দেখি যে লেকচার 5 এর ইয়াটাতে আমি এখান থেকে রিফ্রেশ করে ফেললাম, অ্যাজ ইট ইজ। বাকি রইল হচ্ছে আমার লাস্ট প্যারাগ্রাফটা, এটা হচ্ছে একবারে ডান অ্যালাইনমেন্ট ঘেঁষে। আমি এই প্যারাগ্রাফের পরে এটাকে পেস্ট করে দিলাম, তার শুরুতে আমি দিলাম হচ্ছে পি। আমার মনে হয় এখন তোমরা বুঝতে পারতেছো এটার মধ্যে আমি কি ব্যবহার করব, এক্স্যাক্টলি অ্যালাইন ব্যবহার করব। এবং এই অ্যালাইনটা কি হবে, তার মানে একটা অ্যাট্রিবিউট, এই যে অ্যালাইন কথাটা হচ্ছে একটা অ্যাট্রিবিউট, এই অ্যাট্রিবিউটটা কিন্তু একটা বৈশিষ্ট্য অনেকগুলো ট্যাগের মধ্যে যেতে পারে। যেমন অ্যালাইন নামক যে অ্যাট্রিবিউটটা, এটা প্যারাগ্রাফের নামক যে আমার ট্যাগটা রয়েছে এখানেও যেরকম ব্যবহার করতে পারি, আবার হেডিং নামক ট্যাগের মধ্যেও আমরা এটা ব্যবহার করতে পারি। তো এখানে আসার পরে আমি প্যারাগ্রাফটা শেষ করলাম। তো চলো আমরা চট করে একটু দেখে ফেলি আমাদের লেকচার 5 এর মধ্যে কি পরিবর্তন এসেছে। অলমোস্ট example.html আমি যেভাবে করেছিলাম আর lecture5.html অলমোস্ট একই রকম হয়েছে। তো আজকে আমরা শিখলাম যে কিভাবে একটা প্যারাগ্রাফ তৈরি করতে হয়, প্যারাগ্রাফের যে টেক্সটগুলো থাকে সেগুলো কিভাবে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি। পরবর্তী ভিডিওতে আরও একটা নতুন কোনো বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, আমার ভিডিওর সাথে থাকবা, লাইক করো, কমেন্ট করো, আরও কি দিলে তোমাদের জন্য ভালো হয় সে বিষয়ে সাজেশন করো। তো অনেক ভালো থাকো, ধন্যবাদ।